सनम तेरी कसम। সময়টা 2016। বলিউডে ভেসে আসে এক স্নিগ্ধ প্রেমের গল্প সানাম তেরি কাসম। হর্ষবর্ধন রানা ও পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেনের আবেগঘন অভিনয়ে গড়ে ওঠে এক হৃদয় ছোঁয়া কাহিনী। বক্স অফিসে খুব বেশি ঝড় না তুললেও ধীরে ধীরে সিনেমাটি জায়গা করে নেয় হাজারো দর্শকের হৃদয়ে। প্রেম, বিরহ আর ভালোবাসার এক নিঃশব্দ চিৎকার হয়ে রয়ে যায় সানাম তেরি কাসম। বছরের পর বছর কেটে গেছে, সিনেমাটি যেন এক মলিন স্মৃতি হয়ে গিয়েছিল ভক্তদের হৃদয়ে, কিন্তু স্মৃতিরাও কখনো কখনো ফিরে আসে। সেই ধারাবাহিকতায় সিনেমাটি পুনরায় মুক্তি পায় এবং অর্জন করে বাণিজ্যিক সাফল্য। পুরনো প্রেমের গল্পে ফের জেগে ওঠে উষ্ণতা, আর সেখান থেকেই জন্ম নেয় সিকুয়ালের পরিকল্পনা। কিন্তু হঠাৎ করেই বলিউডের আকাশে নেমে আসে রাজনৈতিক উত্তেজনার হিমশীতল ছায়া। জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্ক। বলিউডের শিল্পীরা ভারতের পক্ষে সরব হলেও পাকিস্তানি শিল্পীদের নীরবতা জন্ম দেয় গভীর বিতর্কের। এরই প্রেক্ষিতে নির্মাতা রাধিকা রাও ও বিনয় সাপ্রু স্পষ্ট জানিয়ে দেন মাওরা হোসেন আর থাকছেন না এই সিকুয়ালে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের ভাষায় দেশ আগে সপরে। ভারতের দর্শকের ভালোবাসা পেয়েও যারা নীরব থাকেন তাদের সঙ্গে আর পথ চলা নয়। এ প্রসঙ্গে সিনেমার পুরনো নায়ক হর্ষবর্ধন রানা বলেন, যদি পুরনো অভিনয় শিল্পীদের ফিরিয়ে আনা হয় তাহলে আমি আর এই সিনেমায় থাকছি না। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আসে তার এই কঠিন সিদ্ধান্ত। এক সময় যে মাওরা বলিউডে পা রেখেছিলেন হাজারো স্বপ্ন নিয়ে, সেই পথ থেমে গেল রাজনীতির কাঁটাতারে। ভালোবাসার সেই নরম আবহ যেন চাপা পড়ে গেল যুদ্ধংদেহী উত্তাপের ভেতর। তবুও ভক্তরা আজও মনে রাখে সেই তুখেই গায়া রেহে গায়া সানাম তেরি কাসম মুহূর্তগুলো। সিনেমার সংলাপের মতোই যেন সময় বলে ওঠে, ভালোবাসা সীমান্ত বোঝে না, কিন্তু বাস্তবতা বাধা হয়ে দাঁড়ায়। এই গল্প শুধু একটি সিনেমার নয়, এটা ভালোবাসা আর বাস্তবতার টানাপোড়েনের হৃদয়ের এক নিঃশব্দ যুদ্ধ। রাজনীতি যখন প্রেমের গল্পকে ছিন্ন করে, তখনই হয়তো জন্ম নেয় এক নতুন ট্র্যাজেডি, যা বাস্তবের চেয়েও বড় এক অনন্ত পর্দার গল্প। জেরিন সুমি, চ্যানেল আই।